সাহারি সম্পর্কে কিছু মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে, মুসলিমদের মুখে মুখেও শোনা যায় যে কথাগুলো, যার কোনো ভিত্তি নেই। সাহারি অবশ্যই বরকতপূর্ণ খাদ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। তো সাহারি বরকতপূর্ণ খাদ্য, সাহারি খেলে এতে বরকত আল্লাহ দিবেন, এটাই ঠিক, এটাই সত্য, এটাই বাস্তবতা। সেটা শারীরিক বরকত হতে পারে, সেটা পারিবারিক বরকত হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে সাহারি সম্পর্কে কিছু মিথ্যা কথা আমাদের সমাজে চালু আছে, মুসলিমদের মুখে মুখেও শোনা যায় যে কথাগুলো, যার কোনো ভিত্তি নেই। যেমন অনেকেই বলে থাকে, যে ব্যক্তি সাহারি খায় তার প্রতি লোকমায় লোকমায় 1 বছরের সওয়াব দান করা হয় ইবাদত করার। মিথ্যা কথা, এই কথাটি সত্য নয়। 2, যদি কোনো মানুষ সাহারি খেয়ে রোজায় না থাকে তাহলে তার রোজা হবে না, এমন কথাও অনেককেই বলতে শোনা যায়। এই কথাটিও সত্য নয়, এই কথাটি মিথ্যা, এই কথাটি কোরআন এবং সহিহ সুন্নাহর পরিপন্থী কথা। আরও শোনা যায়, অনেকেই বলে যে যারা সাহারি না খেয়ে রোজায় থাকলো তারা ইহুদি হয়ে যাবে, এটা ইহুদি নাসারাদের কাজ। এই কথাটিও সত্য নয়। তবে আপনি ইচ্ছা করে সাহারি না খেয়ে রোজায় থাকবেন। হ্যাঁ, যদি এমনটি হয় যে আপনি ওই রাত্রে খেয়েছেন, এখন আপনার পেটে যথাযথ খাদ্যদ্রব্য আছে, আপনি না খেয়ে হয়তো থাকলে আপনি হয়তো ঘুমাই আছেন, আপনি জাগরিত হতে পারেন নাই, এমত অবস্থায় ফজর হয়ে গিয়েছে, তো আপনি এই অবস্থায় সাহারি না খেয়ে সিয়াম পালন করলে আপনার কোনো ক্ষতি হবে না, এবং আপনি ইহুদি হয়ে যাবেন না, খ্রিস্টান হয়ে যাবেন না। যদি কেউ এমন কথা বলে তো তিনি মিথ্যা বলবেন, তিনি মিথ্যা বলেন, ওই সমস্ত কথায় কর্ণপাত করা যাবে না। এবং সাহারি সম্পর্কে আরও যে সবচেয়ে বড় একটা ভ্রান্ত ধারণা আছে যে সাহারিতে যত কিছু খাবা একটার হিসাব না হবে না। এই কথাগুলো ভিত্তি পাওয়া যায় না। এই কথাগুলো একেবারে যদি বলা হয় যে এটা মিথ্যা কথা বা জাল জয় বানোয়াট, তো যদি কেউ জিজ্ঞাসা করে জাল কোথায় আছে, এই কথারও কোনো প্রমাণ দেওয়া যাবে না, মানে যার কোনো ভিত্তি নেই। অথচ আল্লাহ কিন্তু বলেছেন যে তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ হিসাব নেব। তো আল্লাহর কোরআনের কথা আর ওই কথা তো এক হচ্ছে না, কারণ ওখানে বলছে যে যত কিছু খাবা সাহারিতে কোনো হিসাব নেওয়া না, অথচ আল্লাহ বলছেন লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবেই হবে। তাহলে আল্লাহ বলছেন তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, আর ওনারা বলছেন যে সাহারিতে যা কিছু খাবে কোনো হিসাব নেওয়া হবে না। কোরআনের সাথে বৈপরীত্য হয়ে গেল, সুতরাং ওই কথাটি মিথ্যা, কোরআনের কথাই সত্য। তো এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।